নমস্কার বন্ধুরা, ঋষিকেশ থেকে হরিদ্বার ফিরে আসার পর আমাদের প্ল্যান ছিল পরের দিন একদম ভোর ভোর আমরা স্নান করতে যাব হারকিপৌরি ঘাটে। যেহেতু আজই আমরা দুপুরের দিকে চলে আসব বাড়ি, তাই ভোর ভোর উঠেই গঙ্গা স্নানটা সেরে নেব বলে ঠিক করেছিলাম। আমরা যে ধর্মশালায় ছিলাম সেখান থেকে হেঁটেও গঙ্গার ধারে যাওয়া যায়, আবার টোটো করেও যাওয়া যায়। আমরা কিছুটা হাঁটার পর একটা টোটো করে নিয়েছিলাম। ধর্মশালার গলিটা যদিও একটু ফাঁকা ফাঁকা, যেই মেন রোডে উঠলাম দেখলাম প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। লোকজন, দোকানপাট সমস্ত কিছু খোলা, দেখে মনে হচ্ছিল যেন সন্ধ্যাবেলার রাস্তা। আমাদের এখানে এত গরম, কিন্তু হরিদ্বারে যাবার পর বুঝতেই পারছিলাম না গরম আছে। ওখানকার ওয়েদার যেমন ঠান্ডা, তেমন কলের জলও ভীষণ ঠান্ডা আসতো। আর গঙ্গার ধারে পৌঁছানোর পর যেন আরও ঠান্ডা লাগছিল। এখানকার টোটোওয়ালারা মানুষ বুঝে টাকা চায়, তাই একটু বুদ্ধি লাগিয়ে কথা না বললে ঠকতে হবে। হারকিপৌরি ঘাটে পৌঁছতেই দেখছি আরও প্রচুর লোক যাতায়াত করছে। ওই ভোরবেলা ঠান্ডা হাওয়াতেই গঙ্গার ধারে এত মানুষ স্নান করছে, আমরা দুজন কেউই এটা ভাবতে পারিনি যে এত মানুষ থাকবে। দেখে যা বুঝলাম এখানে রাত বলে কিছুই হয় না, সব সময় মানুষ আসছে পবিত্র এই গঙ্গা জলে স্নান করতে। যেহেতু অনেকটা ভোর ভোরই আমরা গেছিলাম, তার জন্য একটু হাঁটাহাঁটি করে চারপাশটা দেখছিলাম যে একটু সূর্যটা উঠলে তারপর আমরা স্নানে নামবো। গঙ্গার এই স্রোত দেখে মন জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাই। ঘুরতে ঘুরতেই চোখে পড়ল মা মনসার মন্দির। ওই যে উপরে পাহাড়ে দেখা যাচ্ছে, ওটাই মা মনসার মন্দির। রোপে করে ওই মন্দিরে সবাই দর্শন করতে যায়। এদিকে গঙ্গার ধারে একটা বসার জায়গা পেয়ে আমি আর বরমশাই বসেছিলাম। একটু সূর্য উঠতেই বরমশাই নেমে গেল স্নান করতে। জল থেকে উঠে এসে রীতিমতন কাঁপছে আর বলছে এতটাই ঠান্ডা লাগছে ওর। আমার তো জলে ভীষণই ভয়, তাও অনেক সাহস করে লোহার শিকলটা ধরে বসলাম স্নান করতে। গঙ্গার যে এতটা স্রোত হয়, হরিদ্বার না গেলে আমি জানতাম না। বসা অবস্থাতে আমাকে সরিয়ে দিচ্ছে, এতটাই স্রোতের জোর। স্নান সেরে উঠলাম। স্নান সেরে উঠেই বুঝলাম যে বরমশাই কেন কাঁপছিল, ভীষণই ঠান্ডা লাগছিল। এত ঠান্ডা গঙ্গার জল, আমি শুধু বারবার বরমশাইকে বলছিলাম কিভাবে এত ঠান্ডা হতে পারে এই জল। এবার যাচ্ছিলাম আমরা আস্তে আস্তে রুমের দিকে। আজ বাড়ি ফেরার পালা। মনটাও একটু খারাপ লাগছিল, কারণ আমি আর আমার বরমশাই এই প্রথম দুজনে এত দূরের কোনো জায়গায় ঘুরতে এসেছি। আমাদের বিয়ের পর থেকে দীঘা ছাড়া আর কোথাও আমরা সেভাবে দুজনে মিলে ঘুরতে যাইনি। আর এই ট্রিপটা যখন আমার বরমশাই আমাকে বলেছিল, তখন থেকেই মনের মধ্যে আমার নানান ধরনের চিন্তাভাবনা ঘুরছিল। সেটাই দেখতে দেখতে শেষও হয়ে গেল। দূরে দূরে ঘুরতে যাওয়া, ঘুরে বেড়ানো, এগুলো কোনোটাই আমার শখের মধ্যে পড়ে না খুব একটা, কিন্তু ভাগ্যচক্রে এখন নানান জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। সমস্ত কিছুই শিব বাবার ইচ্ছায়। উনি যদি চান আবারও হয়তো এই পবিত্র স্থানে আসতে পারবো। এদিকে গঙ্গার জল নেওয়ার জন্য একদম প্রথম দিনই একটা জার কিনে নিয়েছিলাম, আজকে সেটাকে ভরে নিয়ে যাচ্ছি। এই বাড়িতে কিছুটা জল রেখে বাদবাকি জলটা ইচ্ছা আছে কলকাতায় নিয়ে যাওয়ার। এদিকে যেহেতু আমার ভেজা জামা কাপড় পরা ছিল, ঠান্ডায় আমি আর হাঁটতে পারছিলাম না। বরমশাইকে বলছিলাম তাড়াতাড়ি টোটোর ব্যবস্থা করো। টোটোয় উঠে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টাটা, আজকের মতো এইটুকুই।